আসসালামু আলাইকুম। আজ আমি প্রথমবার কোনো লাইভ ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে। আপনাকে একটু ছোট্ট উপহার দেবো তাই। ওই মানে আমার পাশে কেউ নাই, তো আমাকে যদি একটু সাপোর্ট করতেন ভাই, একটু আগাতাম আর একটু ভালো কিছু করে করে দেখাতাম, দেশকে আগাতাম ও আমাদের জাতির উদ্দেশ্যে খুব ভালো ভালো প্রচার করতাম। আর এই যে আগামী 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমি আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই দিলাম। সবাই ফ্রি ফ্রি মনে করবেন, কোনো প্রশাসনের ভয় নাই। প্রশাসন এখন আপনাদের কাছে মামু খালু, কিন্তু আপনারা সচেতন থাকুন। আর আমার জীবনে যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম, আজও বাসি। তো কারণ দিন ভুলতে পারিনি, কিন্তু রিসেন্ট আমি ভুলে দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখন সেই মানে ওরা হলো 5 ভাই, 5 ভাই মিলে যদি আমাকে একা মারে, এক বক্সিং করে যদি মারে, তাহলে মেডিকেল। তো ভাই যাই হোক, সারাদিন তো বকতে থাকি আমি আমার জীবনে নিয়ে। তো এমন এমন কিছু গান আছে শোনাবো, আবার কিছু কিছু কবিতা। আর এই যে বিশ্ববিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, মানে উনি কোনোদিনই নোবেল পেত না। দেখ ওইসব বাদ দিয়ে উনার একটা লেখা কবিতা আমি বলছি: তুমি যাকে ভালোবাসো তাকে মুক্তি দাও, সে যদি ফিরে আসে সে তোমার, আর সে যদি না আসে সে তোমার কোনোদিন ছিলও না, হবেও না। আর প্রসঙ্গ 2, আর রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দেগিতে নোবেল পেত না কেন? ওই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওনার কাছে গেছিলেন, কিন্তু যাওয়ার পরে দেখ মানে ওই গোসল করতে গেছিল, তখন উনি মানে 5 লাইন লিখেছে, আরো 3 লাইন লেখার মতো বাকি ছিল। ওই 3 লাইন কিন্তু কাজী নজরুল ইসলাম লিখেছে, লেখাটাও সম্পূর্ণ করেছে।